মুহূর্তে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি আপনার কাছে জানতে চাই যে কে অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা করছে, কেন খেপে গেলেন প্রধান উপদেষ্টা, আপনার কি মনে হয়? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। এখন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে পড়েছে। প্রথম কথা হলো যে কথাটা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি হতাশা ব্যক্ত করেন নাই, এটা গুজব। কিন্তু আসলে নাহিদ ইসলাম কিন্তু ওনার সঙ্গে দেখা করে বিবিসির কাছে এই কথা বলেছেন। তো সেটা তো আমরা গুজব ধরতে পারি না, ওটা তো উনি একজন বিদেশি একটা এস্টাবলিশড একটা গণমাধ্যমের কাছে এই কথা বলেছেন নাহিদ ইসলাম। এবং আমি মনে করি, এবং আমরা সবাই মনে করি এখানে, যে বর্তমানে আজকে যে মাননীয় প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছেন, এটা ওটার পরিপ্রেক্ষিতেই বসেছেন উনি। কারণ উনি অনুভব করছেন, বোধ হয়, আমার মনে হয়, যে যেটা উনি করতে চাচ্ছেন সেটা উনি করতে পারছেন না। প্রথম কথা হলো যে বিএনপির যে রিয়াকশনটা আমি দেখলাম, যে 4 জন প্রেসকে আপনার অ্যাড্রেস করলেন, তাতে আমি দেখলাম যে তাদের পূর্ব অবস্থা থেকে তারা সরে আসেননি। কারণ ওই জুলাই পরবর্তী যে সরকার আমাদের এসেছে ছাত্র জনতার অভ্যুত্থানের দ্বারা, সেখানে মূল বক্তব্যটা ছিল আপনার বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা এবং ভারতের আধিপত্যবাদ থেকে, ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক নিশ্চয়ই রাখব, কিন্তু আধিপত্যটা মেনে নেব না। এই দুটাই কিন্তু আপনার মূল আপনার চালিকা শক্তি ছিল। একটু জানতে চাই যে বাধা মোকাবিলায় উপদেষ্টা পরিষদ কি কঠোর হচ্ছে, আপনার কি মনে হয়? প্রথম কথা আমি বলতে চাই যে আমার পূর্ববর্তী বক্তা যে বলেছেন যে আপনার এনসিপি, জামাত এবং বিএনপি এক ঐক্যমতে এসেছে, এটা তো ঠিক নয়। কারণ এনসিপি নাহিদ ইসলাম পরিষ্কারভাবেই বলেছেন তাদের বক্তব্য, সেই বক্তব্য আপনার বিএনপি এবং জামাতের পজিশন থেকে আলাদা। সুতরাং আমি দেখছি না যেখানে কোনো পরিবর্তন হয়েছে তাদের পজিশন হিসাবে আর কি। আর দ্বিতীয় কথা হলো যে এখানে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি যে আমার মনে হয় যে সংস্কার প্রক্রিয়াটা করা দরকার ছিল, আজকে 10 মাস কেটে গেছে, আমরা কিন্তু সেখানে কোনো অগ্রগতি দেখছি না, বিচারের কোনো অগ্রগতি দেখছি না। একটা প্রশ্ন জনমনে জেগেছে যে বিডিআর হত্যার বিচার কেন থেমে গেল। এ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাইনি। সুতরাং এখন যে ব্রিফিং করা হয়েছে উপদেষ্টা পরিষদের কাছ থেকে, যে তারা জনগণকে সবকিছু জানিয়ে কাজ করবে, আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং ওয়েলকাম করি। আমরা জানতে চাই কতদূর প্রোগ্রেস হয়েছে এবং আরও কতদিন লাগবে, বিচার আমাদের কোথায় আছে, আরও কতদিন লাগবে, বিডিআরের হত্যার বিচার কেন হচ্ছে না, এই সমস্ত জিনিসে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এবং উপদেষ্টা মণ্ডলীর ভিতর থেকে আপনার অনেক সময় আপনার কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আসতেছে। যেরকম আপনার প্রধান ফরেন মিনিস্টার যিনি উপদেষ্টা, উনি বললেন যে করিডোরের ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। পর মুহূর্তে আপনার নিরাপত্তা উপদেষ্টা বললেন, পর মুহূর্তে না হলেও কিছুক্ষণ পরে বললেন যে না, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। সেদিন রেজওয়ানা বললেন যে আমরা কি নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতায় এসেছি। আরেকজন উপদেষ্টা বললেন এদেশের সমস্যা, ফেরেশতাও আপনার এটাকে করতে পারবে না। তো জনমনে আপনার একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক এবং পলিটিক্যাল পার্টির ভিতরেও
দ্বিধাদ্বন্দ্বের জন্ম নেওয়াটাও স্বাভাবিক। আমি যেটা মনে করি এটা টু ওয়ে প্রসেস। আপনার পলিটিক্যাল পার্টিগুলিকে এই অন্তর্বর্তী সরকারে একদম যেটাকে বলে কনফিডেন্সে নিতে হবে, পলিটিক্যাল পার্টিগুলিকে কনফিডেন্সে নিতে হবে। তাদের ভিতরে যে ডিফারেন্স এখন পর্যন্ত আমি দেখছি সেটাকে কি করে আপনার কমিয়ে আনা যায় সেই উদ্যোগ নেওয়াটাই সবচেয়ে বড় উদ্যোগ বলে আমি মনে করি। আর আপনারা যখন এখানে যখন বলে উপদেষ্টা যে আওয়ামী লীগের কথা, যখন পরাজিত শক্তির কথা বলে যে তাদের হয়ে যারা ইন্ধন হবে, এটা তো খুব একটা ভেগ কথা। কারণ অনেকেই তো বলে যে উপদেষ্টা পরিষদের ভিতরেই নাকি আপনার সে আগে যারা পরাজিত হয়েছে তাদের লোক আছে। তো এটা আপনি কাকে মিন করেছেন আমি ঠিক বুঝতে পারলাম না। আর এটা আমাদের কাছে খুবই ভেগ একটা, এটারও একটা পরিষ্কার রূপরেখা দরকার যে কাদেরকে মিন করা হচ্ছে, কে ইন্ধন দিচ্ছে। আপনার ধরেন আমাদের প্রধান সেনাপ্রধান উনিও বলেছেন যে আপনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। একবার কথা উঠেছিল ইনক্লুসিভ ইলেকশনের কথা। হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ দ্যাট এত বেশি আপনার কারেন্টস অ্যান্ড ক্রস কারেন্টস, এত বেশি মত এক এক দিক থেকে আসছে, এত বেশি আপনার অ্যাক্টর বা অংশীদারের দেখা দিয়েছে যে বাংলাদেশের রাজনীতি একটা ঘোলাটে অবস্থায় প্রবেশ করেছে এবং এই দেশের ভবিষ্যৎ অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে যদি আমাদের সমস্ত স্টেক হোল্ডাররা একত্র বসে এই কথাটা মাথায় রাখে যে আমরা সবাই খুব সংকটে আছি এবং এই সংকট দূর করতে হলে আমাদের ইগোকে বিসর্জন দিতে হবে, আমাদের যে একটা অ্যাম্বিশন ফর নেকেড পলিটিক্যাল পাওয়ার ওটাকে বিসর্জন দিতে হবে, বিদেশি শক্তির হাতে ক্রীড়া খাওয়ার ইচ্ছাকে বিসর্জন দিতে হবে। এছাড়া আমরা এই সংকট থেকে উদ্ধার করতে পারবো না, এটাই আমার বিশ্বাস। এটুকুই আমার বলার ছিল। জি, দিলারা চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।